সাচ্চা যারা আশিকে রসুল হবে তাদের অটোমেটিক বের হবে আলী রে দেওয়ানা আমরা, আলী রে দেওয়ানা। বুঝতে পারেননি? জোরে জোরে পড়েন আলী রে দেওয়ানা আমরা, আলী রে দেওয়ানা। আর মন শুধু যেতে চায়, যেতে চায়, যেতে চায়, যেতে চায় শহরে মদিনা, শহরে মদিনা, ওগো শহরে মদিনা। মন শুধু যেতে চায় শহরে মদিনা, টাকা বিনে ওগো আমি যেতে যে পারি না। আর স্বপ্ন যোগে স্বপ্ন যোগে ডেকে নাও গো শাহে মদিনা, আমরা আলী রে দিওয়ানা, আলী রে দিওয়ানা। আলী রে ওসিলায় পাবো নবীর ঠিকানা, আলী রে দিওয়ানা, আলী রে দিওয়ানা। বেরাদার গজল পড়লে শুধু গজল বলে যাব, কিন্তু না না না, সময় বেশিক্ষণ আমি গজল দিব না। আপনাদেরকে একটা কথা বলি, এবার ফাতরাসুকে দাঁড়িয়ে আছে আল্লাহর নবী বলেন, বলে জিবরিল আমিন ফাতরাসু এই জায়গায় কেন, কি ব্যাপার, কি হলো? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহ পাকের তরফ থেকে যখনই আমি মোবারকবাদ দিতে আপনার কাছে আসছিলাম, তখন আমি আস্তে 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 দেখলাম এই ফাতরাসু আপনার জঙ্গলের মধ্যে পড়ে আছে। কি আছে? জঙ্গলের মধ্যে পড়ে আছে। আমি আসলাম, জিজ্ঞাসা করলাম ফাতরাসু তোমাকে তো আমি চিনতে পারছি। বলে চিনতে পারছো? বলে হ্যাঁ। বলো কোথায় দেখেছ? জিবরিল আমিন সমস্ত ফারিস্তাদের লিডার, জানতে বাকি থাকবে? বলছে তোমাকে তৃতীয় আসমানে দেখেছি। সমস্ত ফারিস্তাদের লিডার, তৃতীয় আসমানে দেখেছি তোমাকে। তোমার নাম ফাতরাসু? বলে হ্যাঁ। ভালো, কিন্তু একটা কথা জানতে চাই। বলে ফাতরাসু গো, তোমার সঙ্গে যখন আমার এখন দেখা হলো, একটা কথা বলো, একটা ফারিস্তাদের পর থাকে, একটা ফারিস্তার হাত থাকে, তবে ফারিস্তার পাও থাকে, কিন্তু তোমার হাত পা আর পর গেল কোথায়? এই কাটা অবস্থাতে তুমি জঙ্গলের মধ্যে পড়ে আছো, কোথায় গেল? ফাতরাসু বলে আর বলবেন না, এত ভুল করেছে, এত আমি অন্যায় কাজ করেছি, এই অন্যায় কাজের মাসুল আমি এখনো পর্যন্ত গুনছি। হযরতে জিবরিল আমিন বলছে, বলে ফাতরাসু বলো কতদিন থেকে তুমি এই জায়গায় পড়ে আছো? ফাতরাসু বলতেছে, বলে জিবরিল আমি এই জায়গাতে পড়ে আছি 1 বছর 2 বছর নয়, আমি 700 বছর ধরে হাত পা কাটা অবস্থাতে জঙ্গলের মধ্যে পড়ে আছি। কত বছর? জোরে বলেন না। 700 বছর ধরে পড়ে আছে। সাইয়্যিদানা ইমামে হোসাইনের বাবা ঘটনাতে এই ঘটনাটা পাওয়া যাচ্ছে। 700 বছর ধরে। আচ্ছা 700 বছর ধরে যদি একটা ব্যক্তি হাত পা কাটা অবস্থায় পড়ে থাকে, আচ্ছা আপনারাই বলেন তো ও ভালো থাকবে? ভালো থাকবে। কিন্তু আল্লাহ ভালো রেখেছে, দুনিয়া দাঁড়িয়ে কোনো খাবার খাওয়ায় না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা গায়েবে মাদাদ করে তার হায়াতকে বাড়িয়ে দিয়েছে। ফাতরাসু
তোমার হাত পা পর কোথায় গেল? বলে আর বলিয়েন না, একটা ভুল কাজ করেছি। কি ভুল? বলে তিসরা আসমানে আমি আছি, এই থাকতে থাকতে আচানক হঠাৎ করে একবার আসমানের দরওয়াজা খুলে গেল। আচ্ছা, তারপরে কি হলো? বলছে যখন খুললো না, তখন আমার এই চোখের নজর দিয়ে আমি জমিনের দিকে তাকালাম। তো জমিনের দিকে তাকাইছি, তো একজন আল্লাহর খোদার বান্দা, হাত নাই, পাও নাই, তো বিনা হাত বিনা পায়ে তার জীবন যাপনকে দেখে আমি খুব আফসোস করলাম যে আল্লাহ তৈরি করেছে একে, তাতাবা বিনা হাত আর বিনা পায়ে। ছেলেটার না জানি কত কষ্ট। তাই আফসোস করলাম আর মনে মনে বলছিলাম যে আল্লাহ ইয়াকে সৃষ্টি না করলেই তো পারতো, কেন অযথা এরকম ভাবে তার জীবনটাকে তৈরি করেছে। এই চিন্তাটা করতে করতেই আমার আল্লাহ আমার উপরে বেজার হয়ে গেল। কি হইল? বেজার হয়ে গেল। আর আল্লাহ যদি কারো উপরে বেজার হয়ে যায় তো বলেন ফিরাবার কার কোন রাস্তা? নিঃসন্দেহে ফিরাবার রাস্তা আছে। রাস্তাটা আমরা সবজন জানি না, তার জন্যই তো বাবা আমরা ক্ষমা থেকে মাফ করাতে উদ্ধার হতে পারে না। বেরাদার রাস্তা দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন। বলে বান্দারে, যদি আমি আল্লাহর সঙ্গে তোমরা বেয়াদবি করে দাও, তোমরা আল্লাহর সঙ্গে যদি তোমরা বেয়াদবি করে দাও, তাহলে এই আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার রাস্তা আছে, সেটা হলো আমার দয়ার নবী মদিনা। আমার নবীর মদিনা। বেরাদার, আপনারা জানেন ভাই যদি ভাইকে বুঝিলেন অন্যায় করে, ভাইয়ের কাছে যতক্ষণ না ক্ষমা না চাইবেন ততক্ষণ আল্লাহ মাফ করবে না। বেটি যদি মায়ের সঙ্গে বেয়াদবি করে, বেটা যদি বাপের সঙ্গে বেয়াদবি করে, যতক্ষণ না পর্যন্ত ওর বাপের কাছে ক্ষমা না চাইবে, ওর মার কাছে না ক্ষমা চাইবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ মাফ করবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুবহানাল্লাহ আজকে আমরা জানতে চাই। বলে আল্লাহ জানি গো, দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহ ভাই ভাইকে অন্যায় করলো, ভাইয়ের কাছে ক্ষমা চাইলে পারে মাফ হওয়া যায়, কিন্তু না ক্ষমা চাইলে পারে তুমি মাফ করো না। তবে আল্লাহ গো একটা কথা তুমি বলো, তোমার সঙ্গে যদি কেউ বেয়াদবি করে দেয়, তাহলে ক্ষমা চাইবো তো আমরা কার কাছে? আমার আল্লাহ বলছেন বান্দারে, যদি তোমার জীবনের ক্ষমা চাইতে হয়, তাহলে তোমরা আমার কাছে ক্ষমা চাইতে হবে না, আমার রাসূলের মদিনা চলে যাও। ওই জায়গাতে যাওয়ার পরে, আমার হাবিবের কাছে যাওয়ার পরে, আমি নবী মুস্তাফাকে যা আমার হাবিবুল্লাহ বানিয়েছি, আমার নবীকে ওয়াসিলা তলব করে আমি আল্লাহর কাছে ক্ষমা তোমরা প্রার্থনা করো, আমি আল্লাহ তোমাদেরকে ক্ষমা দিয়ে দিব। তবে বেরাদারান ইসলাম বলছিলাম, ফাতরাসো এদিকে আপনার সুবহানাল্লাহ আসছে, আর আল্লাহ নবী খবর পেয়ে বেটি ফাতেমার কাছে এদিকে ঢুকছে। নবী গেলেন, যাওয়ার পর বেটিকে ডাক দিলেন, ফাতেমা, বেটি ফাতেমা। এই তো আপু এসছেন? হ্যাঁ বসেন। নবী আমার বসলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সুবহানাল্লাহ জান্নাতি সরদার নওয়াসা সাইয়্যিদানা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আমার কোলে নিলেন।
আর মা ফাতেমা খাতুনের জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের রেশমি রুমাল দিয়ে জড়িয়ে আমার নবী মুস্তাফার হাত মোবারক দিলেন। নবী আমার নিলেন, চুম্বন দিলেন। আহারে, চুম্বন দেওয়ার পরে আমার নবী জিজ্ঞাসা করছে, ফাতেমা সেই একই রকম বেটি নাম রেখেছো? বললেন, না আব্বা রাখিনি। রাখনি? তাহলে মনে হয় আমার জামাই শেরে খোদা আলী রেখেছে। দেখেন, জিজ্ঞাসা করেন, নবী আমার ডাক দিলেন, যেমন বাবা ডাক দেওয়া হযরতে শেরে খোদা আপনি চলে আসলেন। আসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে বলছেন, হুজুর আমাকে ডাকতে আছেন? বলে, হ্যাঁ ডাকলাম। বলে, কি জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ? আল্লাহর নবী বলছেন, শেরে খোদা আলে তোমার বেটার নাম কি রেখেছো তুমি বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ আমার প্রথম জান্নাতি সরদারের নাম আমার আল্লাহ রেখেছে, কিন্তু এই বেটার নাম আমি কখনো রাখবার চিন্তাও করিনি, আর মনের মধ্যে কল্পনাও করিনি। তবে মনে মনে ভেবেছি, নাম যদি বেটার রাখতে হয় তা আমার নবী মুস্তাফাই নাম রাখবে। আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়ালা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম ज़बान से निकालो मोहम्मद हरदम ज़बान शफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि ওয়াসাল্লাম। বাবাজিরা আমার, এবার বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম হযরতে মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে কথোপকথন করলেন, হযরতে আলীর সঙ্গে কথোপকথন করলেন। হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ছেলের নাম আমি রাখিনি, যদি রাখতে হয় আবার নবী মুস্তাফার জন্য আমি রেখেছি, আমার নবী মুস্তাফাই নাম রাখবে। আল্লাহর নবী তো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী তোমার জান্নাতি সরদার প্রথমের নাম যখন আমি রাখিনি, আমি এরও নাম রাখব না। তার মানে আলীর আর বুঝতে বাকি থাকলো না, এটারও নাম আল্লাহ, এটারও নাম আল্লাহ রাখবে। তাহলে যার নাম আল্লাহ রাখে বলেন সেই ব্যক্তি কেমন হতে পারে? এইদিকে ফাতরাসকে নিয়ে জিবরিল আমিন বলেন, বলে এ ফাতরাস তুমি যে এইরকম ভাবে 700 বছর ধরে ট্যাং কাটা অবস্থায়, হাত কাটা অবস্থায়, পর কাটা অবস্থায় কাটাচ্ছ, এ ফাতরাস এখন বলো কি করা যায়? এবার হযরতে ফাতরাস বলে ও জিবরিল একটা কথা আপনার কাছে আমি জানতে চাই, আপনি কোথায় যাবেন? বলে আমি যাব দয়ার নবী মুস্তাফার কাছে। বলে শুনেন, আপনি কি আমার একটা কাকতে মিনতি পালন করতে পারেন? আপনি কি আমার একটা আরজি মিটাতে পারেন? আপনি কি একটা আমার মনের বাসনা মিটাতে পারেন? ফাতরাসকে বলছেন, কি বাসনা তোমার? ফাতরাস বলতে আছে, বলে জিবরিল 1 বছর নয়, 2 বছর নয়, 300 বছর নয়, 700 বছর ধরে পড়ে আছি আর আল্লাহর কাছে কাঁদতে আছি, আল্লাহ তুমি আমাকে মাফ করো, কিন্তু আল্লাহ আমার
প্রতি এত বেজার হয়েছে, আমাকে মাফ করে না, আমাকে মাফ করে না। তাহলে আপনি যে জায়গায় যাচ্ছেন ওই জায়গাতে যদি আমাকে নিয়ে যেতেন, আমিও আপনার সঙ্গে যেতাম, আল্লাহর নবীর কাছে গিয়ে সালাম জানাতাম, আল্লাহর নবীকে কাকতি মিনতি করে বলতাম, বলে আল্লাহর নবী গো, এ দেখেন আমার এই কারণের জন্য এই অবস্থা, আপনি আমার জন্য একটু আল্লাহর দরবারে দোয়া করে দেন। আল্লাহর নবী যদি দোয়া করে, আল্লাহ কখনো বাদ দেবে না, দেবে না। এ হলো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ফাতরাসু যেমন আরজি করার জন্য এরকম আবেদন করেছে, হযরতে জিবরিল আমিন এবার নিয়েছে আল্লাহর নবীর কাছে, আপনার পৌঁছে গেলেন। আল্লাহর নবী বলেন, এ জিবরিল তোমার পাশে এইটাকে বলো বলো। আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এর নাম হলো ফাতরাসু। আপনি জানেন আপনি হলেন গায়েবের সংবাদদাতা। আল্লাহর নবী বলছেন, কি জন্য এখানে এসেছো? আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে এই ঘটনা ঘটেছে গো নবী, আপনি যদি একবার দোয়া করে দেন, আপনার দোয়া আল্লাহ ফিরাবে না, আর আমিও গুনাহ থেকে বেঁচে যাব। ফেরেশতাদের গুনাহ হয় না, তবে আল্লাহকে যে বেজার করে দিয়েছে, এই বেজার করা থেকে নিয়ে নিশ্চিত ভাবে আবার আল্লাহ পাকের যে নিযুক্ত জায়গাতে এই ফেরেশতা ছিলেন সেই জায়গাতে পৌঁছে যেতে পারবে। এটা হচ্ছে মনের আর্জি। আজকে পৃথিবীর মানুষ আমরা চিন্তা করেন তো কত নাই অন্যায় আমরা নিয়ে চলছি, কি গো, কত ভুল, কত রাস্তাতে চলতে ভুল, জবানে ভুল, কত কিছুতে ভুল হয়েছে। আমরা নিজেকে শুধরাচ্ছি না। যতক্ষণ না পর্যন্ত নিজেকে আমরা না শুধরাবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় হতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুনতুম খায়রান উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি কল্যাণের জন্যই তৈরি করেছি। আল্লাহ বলছেন, তোমাদেরকে আমি উত্তম তৈরি করেছি। এ বান্দা বান্দি, তোমরা মানুষকে সৎ উপদেশ দিবে আর খারাপ কাজে নিষেধ করবে। কি করবে? খারাপ কাজে নিষেধ করবে। আর আজকাল তো আপনারা জানছেন, চলছেন পৃথিবীতে, এমনও ব্যক্তি আছে খারাপ কাজ করছে, ওকে বলবেন তো ওই বলাটাই মনে হয়েছে দোষ। কি গো, যাও যাও, তোমাকে জ্ঞান দিতে হবে না, তুমি রাস্তাতে আছো, তুমি রাস্তাতে হাঁটো, বলে না, জ্ঞান দিতে হবে না। বয়স্ক ব্যক্তিরা এখন ছেলেদেরকে মায়া মমতা স্নেহ ভালোবাসা দিচ্ছে, কিন্তু ছেলেরা কিছু এমন হয়েছে যে বয়স্ক ব্যক্তিদেরকে মানেই না। ও চোখের সামনে বুঝলেন বড় সিগারেট ধরিয়ে দিচ্ছে, টান মারছে, কোনো ব্যাপারই নাই। আদব কায়দা সব চলে গেল। সমাজে কি চলছে বুঝতে পারছেন? তো বলছিলাম, ফাতরাসু কিন্তু এই রকম ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মুখে বললেন,
বেরাদার এবার বলতে বলতে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সমস্ত কথা যখন শুনলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ ফাতারাসো, তাহলে তোমার মনে ইচ্ছা যে আমি এখন দোয়া করে দিব? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করে দেন। আল্লাহর নবী আপনার দোয়া করে দিলেন, আল্লাহ তুমি তোমার ফারেস্তা ফাতারাসুকে আল্লাহ তুমি মাফ করে দাও। যেমন আপনার দোয়া করেছে আমার আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হ্যাঁ নবী, আমি তোমার ফারেস্তা ফাতারাসুকে আমি মাফ করে দিলাম। তবে আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব দোয়া শেষে বললেন, ফাতারাসু তোমাকে আল্লাহ মাফ করে দিয়েছে। এবার আসেন বেরাদার, যেটা বক্তব্যের মূল বোঝাবার কথা এটা আপনারা শুনেছেন নাকি বলতে পারছি না। এবার ফাতারাসু বলতে আছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে পা ছিল, আমার যে হাত ছিল, আমার ডানা ছিল গো নবী, এখন তো আমার ডানাও নাই, পাও নাই, আমার এখনো তো হাত নাই, তবে আমার হাত পা ডানা কি করে আমি পাবো? আল্লাহর নবী বললেন, এ ফাতারাসু চিন্তা করতে হবে না, হবে না, আজকে তোমাকে এমন একটা ওসিলা দিয়ে আল্লাহর দরবারে দোয়া চাইতে দিব, তোমাকে আল্লাহ কোনোদিন ফেরাবে না। আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী যেমন বলেছেন, ফাতারাসু বলতে আছে, বলে ইয়া রাসূলুল্লাহ, কি এমন আপনি ওসিলা দিবেন? আল্লাহর নবী বলছেন, আমার কোলের দিকে তাকাও, কোলের দিকে তাকাও। আপনারা বলেন কোলের নবী কি নিয়ে আছেন? সাইয়্যিদানা ইমামে হুসাইন পাককে নিয়ে আছে। আমার নবী মুস্তাফা বলছেন, বলে ফাতারাসু তুমি একবার আমার দিকে তাকাও, আর তাকানোর পরে একটু নজর করে ভালো করে দেখো, দেখো চাঁদকে যেন হার মানাবে কত ফুটফুটে সন্তান দেখো আমার কোলে। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, দেখতে পাচ্ছি। বলে ভালো করে নজর দাও, আর নজর করে দেখে নাও, আর দেখার পরে এই সন্তানের শরীর মোবারকে যে চাদর আছে, এই চাদর খানা তোমার সিনাতে একবার ঘর্ষণ দিয়ে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ, ঘর্ষণ তো দিব, লাভ কি হবে? আল্লাহর নবী বললেন, লাভের কথা চিন্তা করতে হবে না, তুমি ঘর্ষণ দিয়ে দাও। আর ঘর্ষণ দেওয়ার পরে আমার আল্লাহর কাছে বলো, আল্লাহ গো, জান্নাতে 5 পাঞ্জাতান তুমি দুনিয়ার মধ্যে আল্লাহ সরদার করে পাঠিয়েছো, আল্লাহ জান্নাতে দ্বিতীয় সরদারের শরীর মোবারকে আমার জিসিম খানাকে আমি ঘর্ষণ দিলাম, আল্লাহ তুমি এই জান্নাতি সরদার ইমাম হুসাইনের ওসিলাতে তুমি আমার হাত পা এবং আমার ডানাকে ফিরাইয়া দাও। আল্লাহ তাড়াতাড়ি করে তোমার হাত পাও ডানাও ফিরাইয়া দিবে। তাহলে বললেন, আপনারা শুনলেন, একটা মাওলানা বলবে আপনারা শুনবেন, তবে আপনারা কি বুঝলেন রে বাবা? আমার ইমাম হুসাইনের শরীর মোবারকে টাচ করাতে, ঘর্ষণ দেওয়াতে যদি আপনার সুবহানাল্লাহ হাত পা ডানা আপনারা সুবহানাল্লাহ ফিরে পায়, আজকে ওই হুসাইন পাককে ওসিলা করে যদি আল্লাহর দরবারে দোয়া চাওয়া যায়, আল্লাহ কি আমাদের দোয়া কবুল করবে না? করবে না? নিঃসন্দেহে করবে। এটা বাবা আকীদা, এটাই বাবা বিশ্বাস, এটাই বাবা ঈমান। ঈমান যদি না থাকে তো আপনার ইবাদতে কোনো কাজ হবে না। ইবাদতের যদি কাজ করাতে হয় ঈমানের সহিত কাজ করতে হবে, আপনার কাজটা মুকাম্মাল হবে, আপনার কাজটা মজবুত হবে। তার জন্য তো বেরাদার আমি বলবো, আপনারা যখন হযরতে হাসান হুসাইনের সুবহানাল্লাহ জীবনী শোনার জন্য মাহফিল শোনা আপনারা
করেছেন। আপনাদেরকে বলবো এ হাসান ও হোসাইন 5 পাঞ্জাতনের প্রতি মহব্বত রাখবেন। তাই আমার আল্লাহ বলছেন, আমার আল্লাহ রাসূল বলছেন, মাম্মা তাআলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদান। যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের এই আহলে সুবহানাল্লাহ বায়াতকে মহব্বত রেখে জমিনের মধ্যে মারা যাবে, তারা শহীদ হয়ে মারা যাবে।